এইচএসসি পরীক্ষা 2026-এর পরীক্ষার্থীরা আন্দোলন শুরু করেছে পরীক্ষা স্থগিতের দাবিতে, পাশাপাশি শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে। আন্দোলনের সর্বশেষ আপডেটটা এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। খুব তাড়াতাড়ি একটা সিদ্ধান্ত হতে যাচ্ছে, সেই সিদ্ধান্ত কি হবে সেই বিষয়টাও তোমাদেরকে জানাবো, তাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখো, সর্বশেষ আপডেট যেটা রয়েছে, এইচএসসি পরীক্ষার্থীরা পরীক্ষার সময়সূচি, প্রশ্নপত্রের মান ও সাম্প্রতিক বৃষ্টিজনিত ভোগান্তির প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীর একাধিক স্থানে সড়ক অবরোধ করে মিছিল ও মানববন্ধন করছেন এবং তারা স্লোগান দিচ্ছে যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই এবং বিভিন্ন স্লোগান দিচ্ছে। তারা বলেন যে শিক্ষার্থীদের সমস্যাগুলো বিবেচনা না করে পরীক্ষা পরিচালনা করা হচ্ছে, এই কারণে শিক্ষার্থীদের স্বার্থে শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবি করছেন। তাদের অবরোধে সড়কগুলোর যান চলাচল বন্ধ হয়ে গেছে। এদিকে শিক্ষার্থীদের অভিযোগ যে গত কয়েকদিন ভারী বৃষ্টিতে রাজধানীর দেশের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। এর মধ্যে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় অনেক শিক্ষার্থী পানি কাদা পেরিয়ে পরীক্ষার কেন্দ্রে যেতে হয়েছে। কেউ নৌকায় করে পরীক্ষার কেন্দ্রে পৌঁছেছেন। এতে পরীক্ষার্থীদের শারীরিক ও মানসিক চাপের মধ্য দিয়ে পরীক্ষা দিতে হয়েছে। তারা আরও বলেন যে যতদিন জলাবদ্ধতা থাকবে, যতদিন বন্যা থাকবে এবং আবহাওয়া পরীক্ষার অনুকূলে না আসবে, ততদিন পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখার দাবি জানিয়েছে। কিন্তু শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের পরিস্থিতি বিবেচনা করেনি। এটা সত্য কথা। মানে বলা যায় যে তারা গতকালকে একটা নোটিশ দিয়েছে, সেখানে একদম ক্লিয়ার বলেছে যে জেলা প্রশাসক যারা রয়েছে, মানে দেশের 59টা জেলায় বর্তমানে পরীক্ষা চলছে, এই 59টা জেলার যারা জেলা প্রশাসক রয়েছে তারা নাকি বিবৃতি দিয়েছে যে পরীক্ষা নেওয়ার পরিস্থিতি রয়েছে, কয়েকটা কেন্দ্রে পরীক্ষা নেওয়া যাচ্ছে না বা ম্যাক্সিমাম কেন্দ্রেই পরীক্ষা নেওয়া যাচ্ছে। তো এই পরিস্থিতিতে পরীক্ষা স্থগিত করা যাবে না, এই বিষয়টি তারা জানিয়েছে। তবে শিক্ষার্থীরা কিন্তু আজকে আন্দোলন করছে। এদিকে ঢাবিতে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান স্থলের পাশেও আন্দোলন করছে এইচএসসির পরীক্ষার্থীরা। তারাও কিন্তু ওইখানে চেষ্টা করছে যেন বিষয়টা প্রধানমন্ত্রীর কান পর্যন্ত যায়, সেই বিষয়টার জন্য। এদিকে পুলিশ সামাল দেওয়ার চেষ্টা করছে। এখন পুলিশ যদি সামাল দেওয়ার একটা পর্যায়ে যদি গায়ে হাত তোলে বা লাঠি চার্জ করে, তাহলে পরিস্থিতি খুবই ভয়াবহ হবে। কারণ শিক্ষার্থীরা বর্তমানে ভালো পরিমাণ শিক্ষার্থী তারা আন্দোলন শুরু করেছে। আন্দোলনের যখন শিক্ষার্থীদের উপরে লাঠিচার্জ করা হবে, তখন দেশের মানুষও তাদের সাথে কিন্তু যোগ দিবে। সো আপাতত তাদের সাথে বসেন, একটা কোন সিদ্ধান্তে পৌঁছায় যায়, বা শিক্ষামন্ত্রী রয়েছেন বা আদার্স বোর্ডের কর্মকর্তারা রয়েছেন, সবাই মিলে তাদের সাথে আলোচনা করেন কি করলে ভালো হয়। শিক্ষার্থীদের আপনারা চেষ্টা করবেন যে শিক্ষার্থীরা যেন সর্বোচ্চ সুযোগ সুবিধা পায়, কারণ তারাই পরীক্ষা দিচ্ছে। আপনারা প্রশ্নপত্র যেটা দিবেন তারা সেই প্রশ্নেই পরীক্ষা দিবে। আপনাদেরকে বলছে না তো প্রশ্ন চেঞ্জ করেন। তারা বলছে যে পরীক্ষা আমরা এখন দিতে পারছি না, আমরা পরীক্ষা যে অনুকূল পরিবেশে আমাদের নেই, আমরা পরীক্ষার হলে কিভাবে যাব। কাদা পেরিয়ে পানি পেরিয়ে পরীক্ষার হলে যেতে হচ্ছে, ভিজা অবস্থায় পরীক্ষা দিতে হচ্ছে। এরপর আবার বিশেষ করে মেয়েদের সমস্যাটা বেশি হচ্ছে। তো এই পরিস্থিতিতে পরীক্ষা আসলে না রাখাটাই উচিত বলে মনে করি আমিও। সো দেখা যাক 2-1টা পরীক্ষা স্থগিত করে কিনা। আর এটা নিয়ে অবশ্যই খুব তাড়াতাড়ি একটা সিদ্ধান্ত হতে যাচ্ছে। আমি আপডেট পেলেই তোমাদেরকে জানাবো। আপাতত শিক্ষার্থীরা আন্দোলন করছে, এখনও পর্যন্ত শিক্ষার্থীদের সাথে বসেনি, কোনো বোর্ডের কর্মকর্তারাও বসেনি, বা শিক্ষামন্ত্রী পর্যন্ত গেছে কিনা তাও জানি না। যদি যায় তাহলে অবশ্যই একটা ভালো সিদ্ধান্ত তোমাদের পক্ষে আসতে যাচ্ছে। এই ছিল ভিডিও, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।